যারা বিক্ষোভকারী তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে কথা বলি, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, আপনার বক্তব্য। আমাদের বক্তব্য হলো বাবা মায়ের ডকুমেন্ট 2002 সালে থাকতেও আমাদের নাম বাদ দিয়েছে। কি কারণে? বাবা মায়ের নাম তো আছে, আমার বাবা মায়ের নাম এসছে, ওয়াইফের নাম এসছে, আমার নাম ডিলিট দেখাচ্ছে কেন? কি কারণ? আমাদের তো সব ডকুমেন্ট আছে। আমার নাম মিঠুন ঘরামি, আমি এই 83 নম্বর ওয়ার্ডের ছেলে, আমার জন্ম এখানে, আমার বাবা মা এখানে, আমি এখানকারই বাসিন্দা, থাকতেও আমাকে ডিলিট দেখাচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনারা দেখেন বিক্ষোভ প্রদর্শন করছেন, কি বলবেন? এখানে সাধারণ পাবলিকের নাম বাদ গেছে অনেক, প্রচুর মানুষ যারা দীর্ঘদিন থেকে এখানে জন্ম থেকে বসবাস করছে, আজ তাদেরকেই পিঠে চড়া হতে হচ্ছে। তার কারণ তারা যোগ্য নাগরিকই না, তারা প্রমাণ করে দিচ্ছে। অথচ জন্ম থেকে তারা এই বাংলার পিঠেতেই বাস করে, তাদের বাবা মা নাম থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। একটা যদি আপনার সঙ্গে কথা বলবো, আপনারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, আমরা কথা বলবো। দেখতে পাচ্ছি একজন বয়স্ক মহিলা, তিনি কি, আপনার নাম, আপনার কাজ, আপনি কাটছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন? ওই তো আমাদের ভোটের নামটা কাটবে কেন? 56 বছর ভোট দিয়ে আসছি, ভোটটা কাটবে কেন? আমাদের নামটা বিচারে যাবে কেন? ওটা যাচ্ছে আমাদের, হ্যাঁ, নাম বিচারে রেখে দিয়েছে, এখন নামটা আসছে না, কিসের জন্য? আমাদের ডিএমওদের কার্ড আই কার্ড, আমরা তো বুঝতে পারছো আমরা কি কাজ করে খাই। আমরা এটা পোস্ট অর্ডারে মেয়ে, তার থেকে বুড়ি হয়ে গেলাম, সেখানে ভোটের নামটা কাটবে কিসের জন্য? হ্যাঁ, বিচারে রেখেছে, এখন নামটা আসছে না কেন? আপনার কোন পার্টির সঙ্গে? আমরা তেলুর বাটি। আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে, আপনার কি নাম বাদ পড়েছে? আমার ছেলে মেয়েদের নাম বাদ পড়েছে, আমার নাম আছে, আমার ছেলে মেয়েদের বাদ পড়েছে। হ্যাঁ, এই যে ছেলে মেয়েদের জন্য আমরা লড়াই করছি। হ্যাঁ, যেটা আমাদের ভোটের নামটা উঠে যায়, আমার ছেলে মেয়েদের নামটা উঠে যায়। আপনারা কোন রাজনৈতিক দল? হ্যাঁ, কোন রাজনৈতিক দল? এখানেই তৃণমূল। দেখতে পাচ্ছি যে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, আপনারা বিক্ষোভ প্রদর্শন করছেন, জ্ঞানেশ কুমার এসেছিল, কি বলবেন? জ্ঞানেশ কুমার উনি পদাধিকারী, উনি সারা ভারতবর্ষের জন্য এক, কিন্তু বাংলার ক্ষেত্রে যে এসআইআর করলো তার একটা প্রক্রিয়ার প্রয়োজন ছিল। 2 মাসের মধ্যে এসআইআর জন্য 172 ফ্যামিলি মৃত্যু, এদের পরিবারের মৃত্যু, ওরা দেখা করেছে জ্ঞানেশ কুমার সাথে, উনি দেখা করেননি। এই মৃত্যুর দায় কে নেবে? আমাদের সব কিছু রয়েছে, নাম ডিলিট করেছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও নাম জুরিডিকশনে কি করব বলতে পারেন? সাধারণ নাগরিক কি করবে বলতে পারেন? এইভাবে বাংলার প্রতি এটা কি বাংলার প্রতি অত্যাচার নয়? এতগুলো ওদের পরিবার চলবে কি করে? এর দায় কে নেবে? জ্ঞানেশ কুমারকে নিতে হবে, কারণ সিস্টেমেটিক্যালি কাজ করতে হয়, সিস্টেমেটিক কাজ। সাধারণ মানুষ আমরা কি দোষ করেছি? আমার মেয়েরও লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম এসেছে, অথচ আমার পূর্বপুরুষ এখানকার। তাহলে বলুন তো, এই মন্দিরের পুরোহিত অনেকে নাম বাদ গেছে, ওরা তো এখানে পুজো করছে পূর্বপুরুষ থেকে, তাদের দলিল নেই, তাদের কিছু দেখানো নেই, তারা কি করবে? আধার কার্ড কেন্দ্রীয় সরকার করেছিল, আধার কার্ড নেবে না। বলুন তো, আপনারা বলুন সংবাদ মাধ্যম, ওরা কি করবে বলুন তো? হ্যাঁ, আমার নাম দেবে, আমি কালীঘাটের একজন বাসিন্দা, আমার ঘরও এরকম হয়েছে। এনারা এসছেন, এনাদের পরিবারের বিএলওর মৃত্যু হয়েছে। আপনার পরিবারে বিএলওর মৃত্যু হয়েছে? কি কার মৃত্যু হয়েছে? আমি মারা গেছে, এসিআর আতঙ্কে মারা গেছে, এসিআর আতঙ্ক, ওনার নাম কাটা গেছে, সেই আতঙ্কে উনি মারা গেছে। আমি বলতে চাই এর জবাব গণেশ কুমারকে দিতে হবে। আমাদের কেন নাম কাটা যাবে? আমার শাশুড়ি মায়ের নাম কেন কাটা গেল? উনি কেন সেই জন্য উনি মারা গেলেন? তার দায় গণেশ কুমারকে নিতেই হবে। এখানে কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য, কারুর নাম বাদ গেছে, কারুর ছেলেমেয়ের জন্য নাম বাদ গেছে, তারা এসে এখানে উপস্থিত হচ্ছেন। কেউ বলছেন বাড়িতে একজন মারা গিয়েছে আতঙ্কগ্রস্ত হয়ে। এবং এখানে দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের বাইরে গো ব্যাক জ্ঞানেশ কুমার এবং মার্ডার অফ ডেমোক্রেসি, এই যে প্ল্যাকার্ড আমরা গতকাল থেকে দেখছি, একই প্ল্যাকার্ড, একই লেখা, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কালীঘাট মন্দির চত্বরে সেখানেও বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এবং কালীঘাটে যারা বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু মূলত এখানে ভিড় দেখিয়েছেন। এবং তিনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কালো পতাকা হাতে এখানে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা এখানে মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, সবার সঙ্গে কথা বলবো। আপনারা বিক্ষোভ প্রদর্শন করছেন, জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে কী বার্তা? আমরা বার্তা দিচ্ছি একটাই, আমাদের এখানে যত মা মাসি বাবা মা যত আছে সব 2002-এর অনেকের নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে সন্তানরা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জন্ম কার্ডের সমস্ত সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও তাদেরকে ডিলিট করেছে। অতএব তাদের মা বাবার নাম আছে, এটা ডকুমেন্ট থাকা সত্ত্বেও এটা হলো কেন? 1, 2 হলো অনেক যৌনকর্মী মা মাসিরা আছে, তাদের বাচ্চা কাচ্চাদের এরা পেটে দেয়, তাদের
শিক্ষিত করেছে, তা সত্ত্বেও মা বাবারা এত ডকুমেন্ট দিতে পারবে না, কিন্তু বাচ্চা কাচ্চার সমস্ত স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জন্ম কার্ড সব কিছুই আছে। তা সত্ত্বেও তাদেরকে একদম ডিলিট কথাটা লিখে দিয়েছে, বাতিল করেছে। আমরা ওনাকে চাই না, ওনার জবাব দিতেই হবে, দিতেই হবে। আমাদের বার্তা হলো এটাই। নামটা আমার নাম তাপসী অধিকারী, আমি একজন আমরা পদাধিকার যৌনকর্মী সন্তানদের মেম্বার, মানে ট্রেজারার। আমরা অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কালীঘাটে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে কালীঘাট মন্দির চত্বরে, এবং গণেশ কুমারের যে কনভয় সেই কনভয় কিন্তু বেরিয়ে গিয়েছে, তারপরেও কিন্তু বিক্ষোভ থামার নাম নেই কালীঘাট মন্দির চত্বরে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার তিনি গতকালই কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে পৌঁছেছে। আপনারা দেখেছেন দফায় দফায় কিন্তু গতকালও কালো পতাকা দেখানো হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। আজ সকালের ছবি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গণেশ কুমার, তার সঙ্গে রয়েছেন সিও মনোজ কুমার আগরওয়ালও, কিন্তু তাদেরকে ফের একবার কালো পতাকা এবং স্লোগানের মুখোমুখি পড়তে হলো। গণেশ কুমার কি জানিয়েছেন কালীঘাট মন্দির থেকে বেরিয়ে দেখুন। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत, जय हिंद। কিছুক্ষণ আগেই আজকে কালীঘাট মন্দিরে পৌঁছে গিয়েছিলেন গণেশ কুমার। আজকে পুজো দিতে তিনি পৌঁছেছিলেন, কিন্তু গাড়ি থেকে নামার পরই একেবারে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে দেখে। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ঠিক মন্দিরের উল্টো দিকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু কালো পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এসআইআর এর জন্য তাদের পরিবার পরিজনের নাম কাটা গিয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু তারা আজকেই গো ব্যাক স্লোগান দিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে দেখে। আর গতকাল সেই একই ছবি দেখা গিয়েছিল গণেশ কুমার তিনি যখন এসে পৌঁছেছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নিউ টাউনের হোটেলে এসে পৌঁছেছিলেন, এবং সেই সময় শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় কালো পতাকা দেখানো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।